আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা 15 নম্বর অঙ্কটি করব। তো সবাই মনোযোগ দিই, দেখি অঙ্কটা কীভাবে করা যায়। রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা অর্থাৎ পি এবং এন, সাথে সাথে তুমি কাউন্ট করে ফেলবা যে তোমার কিসের মান দেওয়া, ঠিক আছে, পি এন এর মান দেওয়া, এবং 4 বছরে এই যে এন আরেকটা পি এত টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। 3 বছরের জন্য ঋণ নেন 10,000 টাকা এবং 4 বছরের জন্য ঋণ নেন 15,000 টাকা, এবং দুইটা মিলায় তিনি মোট মুনাফা দেন কত টাকা? 9,900 টাকা। এক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করতে বলেছে। মুনাফার হারটা আমরা কীভাবে নির্ণয় করব সেটাই আমাদের এখন বের করতে হবে। যে ক্ষেত্রে মুনাফার মানটা কিন্তু সমান, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু মুনাফার মানটা আমার সমান, তার মানে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেওয়া হয়। তাহলে আমরা একটু খেয়াল করি যে প্রথম ক্ষেত্রে I1 ইকুয়াল টু PRN, যেখানে পি এর মান 10,000 টাকা, এন এর মান কত? 3 টাকা, এবং আর এর মানটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে, কোশ্চেন মার্ক। তাহলে আমরা একটু বসাই 10,000 ইন্টু 3 ইন্টু আর, এবং আর এর মানটা যেহেতু জানি না তাই আমরা আর এর মানটা এভাবেই রেখে দেবো, মানে 30,000 আর। এটা হলো I1 এর মান। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হতে পারে? I2 ইকুয়াল টু PRN, যেখানে পি এর মানটা কত হবে? আমরা একটু ওই পাশে লিখি, এই যে পি এর মানটা যেখানে হচ্ছে 15,000 টাকা, এবং আর এর মানটা কিন্তু জানা নেই। এন এর মানটা যেখানে কত? 4 বছর। এন এর মান কিন্তু আমরা এখানে 3 টাকা দিয়ে দিয়েছি, তাই না? এখানে এন এর মানটা 3 টাকা হবে না, এখানে এন এর মান হবে 3 বছর। বছরের জায়গায় আমরা টাকা দিয়ে দিয়েছি। যাই হোক, আমরা পি এর মানটা এখানে বসিয়ে দিই 15,000 ইন্টু আর ইন্টু 4, তার মানে এখানে 4 15 60,000 টাকা। I2, তার মানে মোট মুনাফা 9,000, কত এখানে মোট মুনাফাটা আমাদের কত দাঁড়াচ্ছে? 9,900 টাকা। প্রশ্ন মতে 3 বছরের মুনাফা প্লাস কত বছরের মুনাফা? 4 বছরের মুনাফা ইকুয়াল টু মোট মুনাফার মানটা কত আমাদের? 9,900। তাহলে 3 বছরের মুনাফাটার মান কত? 30,000 আর, প্লাস 4 বছরের মুনাফার মান কত? 60,000 আর। বা লিখে আমরা কি করতে পারি যে 90,000 আর ইকুয়াল টু 9,900। আর এর মানটা আমরা এক্ষুনি বের করতে পারবো, 9,900 ভাগ 90,000। তাহলে আমাদের এখানে আর এর মানটা কত আসতেছে? আর এর মানটা আমাদের এখানে দাঁড়াচ্ছে 0.11। তার মানে আর এর মান 0.11 ইন্টু 100%, 11%। আর এর মান হবে 11%। তাহলে মুনাফার হারের মানটা কিন্তু আমরা অনেক সহজে কিন্তু বের করতে পারলাম। অর্থাৎ কি, তোমার মেনটা বের করতে হবে যে দুইটা মুনাফার মান যোগ করার মাধ্যমে যেই মোট মুনাফার মানটা আছে সেটাকে আমি প্রশ্নমতে দিই, সেখানে আর এর মানটা বের করবো, অর্থাৎ মুনাফার হারের মানটা বের করবো। অনেক সহজেই কিন্তু তোমরা বের করতে পারবা। তোমার জাস্ট এখানে আইডেন্টিফাই করে রাখতে হবে যে কিসের মান দেওয়া আছে এবং আমাকে কি চেয়েছে। এটা তুমি আইডেন্টিফাই করতে পারলেই তোমার অঙ্কটা কিন্তু হয়ে যাবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। আজকে আল্লাহ হাফেজ। আমরা পরের ভিডিওতে চলে যাই, 16 নম্বর অঙ্কটি করানো হবে।